নমস্কার। এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চকে 40,000 টাকা দিয়ে সাহায্য প্রদান করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় পশ্চিমবঙ্গ সরকার যখন রাজ্যের মাননীয় বিধায়ক ও মন্ত্রীদের বেতন ও ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল, তখন বিরোধী দলনেতা সহ বিরোধী বিধায়করা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছিল এবং তারা সাথে বলেছিলেন, দীর্ঘদিন রাজ্যের শিক্ষক, সরকারি কর্মচারী ও পেনশনাররা তাদের বকেয়া ডিএর দাবিতে আন্দোলন বিক্ষোভ করে আসছে। তাই আগে তাদের ডিএটা মেটানো হোক, তারপর না হয় মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি করা যাবে। কিন্তু বিধানসভায় বিরোধী দলনেতা বা বিরোধী বিধায়কের এই কথায় কর্ণপাতও করেনি রাজ্য সরকার। তাই সেখান থেকেই বিরোধী দলনেতা তার বাড়তি টাকা নিজে না নিয়ে ডিএ আন্দোলনকারীদের আইনি লড়াইয়ে একটু সহায়তা করার জন্য কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চকে দেওয়ার ঘোষণা করেন। আজ শুক্রবার 28শে জুন 2024। তাই সেই কথা মতো সংগ্রামী যৌথ মঞ্চকে তার বাড়তি বেতনের 40,000 টাকা দান করলেন। এ ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ বলেন, মাননীয় বিরোধী দলনেতা তার বাড়তি বেতন সংগ্রামী যৌথ মঞ্চকে আইনি লড়াইয়ের সহায়তা বাবদ দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি আরও বলেন, এই নিয়ে আমরা রাস্তার আন্দোলন করছি। এরপরে উনি আমাদের মঞ্চে আসেন। আমরা তখন তাকে বলি, যেহেতু আমরা ডিএ মামলায় পার্টি নই এবং কর্মচারী ব্যতীত অন্য কারোর কাছ থেকে অর্থ সাহায্য নেইনি বা এখনও প্রয়োজনও হয়নি, আপনি বরং এই টাকা কর্মচারী পরিষদকে দিন। যেহেতু ওনারা সুপ্রিম কোর্টে ডিএ মামলা লড়ছেন, তাই এই টাকা ওনাদের কাজে লাগবে। আজকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওনার প্রস্তাবিত সেই বাড়তি অর্থ কর্মচারী পরিষদের হাতে তুলে দিয়েছেন। ওনার অফিস থেকে সংগ্রামী যৌথ মঞ্চকে আবেদন করা হয়েছিল, যেহেতু প্রাথমিকভাবে উনি সংগ্রামী যৌথ মঞ্চকেই টাকাটা দিতে চেয়েছিলেন, তাই আমাদের কোনো প্রতিনিধি যেন অনুষ্ঠানে উপস্থিত থাকেন। সেই মোতাবেক আজ আমাদের 6 প্রতিনিধি বিধানসভায় উপস্থিত ছিলেন সেই চেক হস্তান্তর অনুষ্ঠানে। শেষে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানানো হচ্ছে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যাই হোক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই ধরনের পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের ডিএ আন্দোলনের ছোট বড় সব আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন।